আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। সোমবার রাতে সমাজ মাধ্যম অর্থাৎ এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরজিকর কাণ্ডকে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস বিরলের মতো বিরলতম অপরাধ হিসেবে মানতে রাজি না হওয়ায় খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ফের একবার তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করেছেন। সিবিআই এর তরফে অপরাধকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আসামির চরম সাজা চাওয়া হয়েছিল। যদিও সিবিআই এর আইনজীবীর যুক্তি মানতে রাজি হননি বিচারক। তিনি সাফ জানিয়ে দেন, আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা কোনোভাবেই বিরলের মধ্যে বিরলতম নয়। এদিনই জেলা সফরে মুর্শিদাবাদ থেকে মালদায় যাওয়ার পথে আরজিকর মামলার সাজার খবর জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার হেলিপ্যাডে দাঁড়িয়েই রায় নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যে সম্পূর্ণ রায় এখনো জানি না, তবে আসামির ফাঁসির সাজা হলে খুশি হতাম। রাত 8:45 নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ওই পোস্টে মমতা লেখেন, আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে আদালতের বিরলের মধ্যে বিরলতম হিসেবে না মানায় আমি স্তম্ভিত। আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যাতে ফাঁসির সাজাই হওয়া উচিত। কিভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হলো না? আমরা এই অত্যন্ত ভয়াবহ এবং সংবেদনশীল মামলায় অপরাধীর মৃত্যুদণ্ড চাই। জয়নগর থেকে গুরাব সহ গত কয়েক মাসের কয়েকটি ধর্ষণ খুনের মামলায় অপরাধীর ফাঁসি হয়েছে। এই ঘটনার কথা উল্লেখ করে মমতা লিখেছেন, গত 3-4 মাসে আমরা এই ধরনের অপরাধী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে কেন এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? আমি দৃঢ়ভাবে মনে করি এটি একটি জঘন্য অপরাধ, যার জন্য মৃত্যুদণ্ডের প্রয়োজন। আমরা দোষীর মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টে আবেদন জানাবো।